অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ, যেভাবে মা বাবার কথা শুনে, উস্তাদদের কথা গুরুত্ব সহকারে শুনে এবং খুব মুআদ্দব, আমল আখলাক অনেক সুন্দর মাশাআল্লাহ। আর অনেক ছাত্র আছে তাদের চাল চলন দেখলে অনেক ব্যথা পাই। শুধু আমরাই ব্যথা পাই বিষয়টা এমন না, অনেক মা বাবারও ব্যথা পান যে সন্তানগুলো এমন হয় কেন, সন্তান লেখাপড়ায় তারা কি হচ্ছে না, কারণটা কি? এত বলি কাজ হচ্ছে না, কারণটা কি? এর পিছনে আমি অনেক অ্যানালাইসিস করে দেখেছি, গবেষণা করে দেখেছি। এর উল্লেখযোগ্য কারণ হলো মা বাবা। আপনারা যারা অভিভাবক আসছেন তারা বলতে পারেন যে আমরা কি দোষ করলাম। হ্যাঁ, আপনারাই দোষী আমি মনে করি। এর কারণ হলো পৃথিবীর বুকে এমন নবী কমে আসছে যে তার মা বাবা অনেক খারাপ ছিল কিন্তু সে নবী, অথবা তার বংশের আপনজন যারা দাদা চাচা তারা অনেক খারাপ ছিল যে তারা নবী হয়ে গেছে, খুব কম। আপনি অধিকাংশ নবীদের ক্ষেত্রে দেখবেন যে তার বাবা অথবা দাদা বা নানি এমন যারা আছেন তারা অনেক ভালো ছিলেন। এই দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাচ্ছি যে তাদের দোয়ার বদলতে আল্লাহ পাক তার বংশে একজন ভালো লোক দান করেছেন। শুধু এইটা না, পৃথিবীতে আপনি যত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি দেখবেন যে তার দাদা নানি মামা চাচা তাদের দোয়ার বদলতে ওই ব্যক্তি হাফেজ হয়েছে, আলেম হয়েছে, বুজুর্গ হয়েছে। এখন বলবেন আমাদের কি দোষ? আপনাদের দোষ হলো আপনারা সন্তান মনে করেছেন মাদ্রাসায় দিবেন আর হাফেজ হবে, আলেম হবে। বিষয়টা এমন না। আমি আপনাদেরকে বলবো যে আপনার সন্তান হাফেজ হওয়ার পূর্বে আপনি ভালো চরিত্রে ফিরে আসতে হবে। আপনি বাবাকে বলবো যে সন্তান ভালো হওয়ার পূর্বে আপনি ভালো হতে হবে। সন্তান আলেম হওয়ার পূর্বে আপনি নিজে আলেম হতে হবে। মাকে বলবো যে আপনি আলেমা হওয়ার পূর্বে আপনার সন্তান আলেমা হওয়ার পূর্বে আপনি আলেমা হতে হবে। বলে আমি তো হতে পারবো না। হতে পারবেন না বুঝি, কিন্তু আলেমের চরিত্র আপনি গ্রহণ করতে হবে। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, বেপরদায় চলবেন, সংসারে টিভি লাগায় রাখবেন, আপনার উপার্জন হারাম পন্থায় হবে, আপনি নিজে নামাজ পড়বেন না, নিজে আমল করবেন না, তাহলে আপনার সন্তান কখনো হাফেজ হওয়ার মুখ দেখবে না, আলেম হওয়ার মুখ দেখবে না। আপনি যদি ভালো হয়ে যান, হারাম খাবার ছেড়ে দেন, হালাল পথে চলে আসেন, দ্বীনের পথে চলে আসেন এবং পর্দায় চলে আসেন, অবশ্যই আল্লাহ পাক আপনার এই ভালো কর্মগুলা আপনার সন্তানের উপর প্রভাব ফেলবে। তাইলে দেখবেন আপনার সন্তান হতে পারবে হাফেজ, আপনার সন্তান হতে পারবে আলেম, আপনার সন্তান হতে পারবে বুজুর্গ। তাছাড়া মাদ্রাসায় দিয়ে দিবেন, আপনার ছেলে আলেম হবে, হবে ঠিক, আপনার মেয়ে আলেমা হবে, হবে ঠিক। আলেম হয়ে জিনার সাথে কিছু মানুষ জড়িত, হাফেজ হয়ে প্রেম প্রীতির সাথে জড়িত, অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। এরা কারা? এরা হলো মেধার বিনিময় হাফেজ হয়েছে কিন্তু আল্লাহর খাস রহমতে হতে পারে নাই। মেধার বিনিময় আলেম হয়েছে কিন্তু আল্লাহর খাস রহমত পেয়ে হতে পারে নাই। একটা সত্যিকার অর্থে যারা হাফেজ হবে কখনো অবৈধ কাজের সাথে সম্পৃক্ত থাকবে না। একটা আলেম হবে তার ভিতরে তাকওয়া চলে আসবে, ভয় চলে আসবে, আল্লাহর প্রেম মারেফত চলে আসবে। এটা হচ্ছে সত্যিকার অর্থে হাফেজ আলেমের কাজ। তো তারা কারা হবে? যেই সন্তানেরা ভালো সন্তান, ভালো ব্যক্তির হবে, তার বাবা দিনদার ছিল, তার বাবা আলেম ছিল, তার বাবা বুজুর্গদের সান্নিধ্যে চলতো, আলেমদের কথনে চলতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, জিকির আজকার করতো, হ্যাঁ, নবীজির প্রেম ভালোবাসা ছিল। তাদের সন্তানগুলো সত্যিকার আলেম হয়, হাফেজ হয়, খোদাবিরওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়।
অন্যথায় মনে রাখবেন, বুঝে রাখবেন, শুনে রাখবেন, দেখে রাখবেন, বাস্তবেই দেখেন যাদের সন্তানগুলা তাদের মা বাবা ভালো না, এরা অধিকাংশ আলেম হয়ে ভালো হইতে পারে না। এই জন্য অভিভাবক যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার সন্তানকে ভালো করার পূর্বে আগে আপনি ভালো হন। আপনার সন্তানকে নামাজি বানানোর পূর্বে আপনি নামাজি হন। আপনার সন্তান তাহাজ্জুদ পড়ার পূর্বে আপনি তাহাজ্জুদে পড়ে চোখের পানি ফেলান। অবশ্যই দেখবেন আল্লাহ পাক আপনার কথাগুলো কবুল করবেন, আপনার আমলগুলো কবুল করে আপনার সন্তানকে নম্র বানাবে, ভদ্র বানাবে, আল্লাহ পাক আলেমগুলো বানাবে, আপনাদেরকে কদর করনেওয়ালা বানাবে আল্লাহ তাআলা। এই জন্য যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, আগে আপনারা ভালো হন, আগে আপনারা ভালো হন। অত্যাচার, অনবিচার, খারাপ কর্মগুলো ছেড়ে দেন, আল্লাহর পথে চলে আসুন। ইনশাল্লাহ আপনারও ফায়দা হবে, আপনার সন্তানেরও ফায়দা হবে।